আমাদের ছাদ বাগানের লেবু গাছগুলো যখনই আমরা পরিচর্যা করতে চাই, কিছু ঘাতক পতঙ্গ আমাদের ছাদ বাগানে এসে এমনভাবে আক্রমণ চালায় যেটা আমরা বুঝে উঠতে পারি না। এই পতঙ্গগুলো আমরা চোখে দেখতে পাই না, কারণ পতঙ্গগুলোর আকার কখনো কখনো সবুজ হয়ে থাকে, পাতার সঙ্গে মিশে থাকে। কখনো কখনো এরা রাত্রেবেলা এসে পাতার উপরে মারাত্মক আক্রমণ চালিয়ে চলে যায়। তবে আজকে আমি আপনাদের চাক্ষুষ একটি পতঙ্গকে দেখাবো, যিনি আমার ছাদ বাগানে কচি পাতা খেতে অবশ্যই ব্যস্ত, এবং এই ধরনের পতঙ্গকে নিমেষেই সরাতে আপনাকে তাৎক্ষণিক কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আমাদের ছাদ বাগানের লেবু গাছ এমন একটি গাছ যার কচি পাতা আসলেই পতঙ্গদের আগমন হয়। এই লেবু গাছের সঙ্গে পতঙ্গদের যেন একটা নিমন্ত্রণের একটা সম্বন্ধ। কচি পাতা আসলেই লেবু গাছের প্রচুর পরিমাণ পতঙ্গের আক্রমণ হয়। আর এই মুহূর্তে আমার ছাদ বাগানে দেখুন এক অতিথি, যিনি লেবু পাতা খেতে কিন্তু প্রস্তুত। দেখতে পাচ্ছেন কি অবস্থা, এবং খেয়ে খেয়ে কেমন দেখতে পাচ্ছেন শরীর বানিয়েছে। তো এই পতঙ্গ দেখলে আপনি কি করবেন, এবং এই পতঙ্গ মারার জন্য আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন? এই যে পতঙ্গটা দেখতে পাচ্ছেন, এটাকে ল্যাদা পোকা বলা হয়। এই ল্যাদা পোকা সাধারণত লেবু গাছের কচি পাতা, অন্যান্য গাছের কচি পাতাগুলো খেয়ে সাবার করে দিতে পারে। রাতারাতি যে কোনো পাতা কিন্তু শেষ করে দিতে পারে, বিকৃতি করে দিতে পারে, যেটা আপনি ধরতেই পারবেন না। আর এই পতঙ্গগুলোকে একমাত্র মারতে পারে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। তাই প্রথম কাজ হলো এই পতঙ্গকে কিন্তু গাছ থেকে আগে সরিয়ে নেওয়া। দেখুন এই মুহূর্তে আমি এনাকে কিন্তু গাছ থেকে একদম সরিয়ে নিয়েছি, এবং পতঙ্গটা দেখুন একদম খেয়ে কিন্তু গাছের ডালপালাগুলো সাবার করে দিতে প্রস্তুত। এই পতঙ্গ প্রচুর পরিমাণ ডিম দেয়, প্রচুর পরিমাণ বাচ্চা উৎপাদন করে দেয়, এবং প্রচুর পরিমাণ গাছের ক্ষতি করতে সক্ষম হয়। তাই এই পতঙ্গগুলোকে আগে নির্মূল করতে হবে, একদম কোনোভাবেই বাঁচতে দেবেন না। এদেরকে আগে মারবেন, এবং দেখবেন গাছের পাতাতে কখনো কখনো লেবু গাছের পাতাতে ছোট ছোট হলুদ হলুদ ডিমের মতো দেখতে পাবেন। এই ডিমগুলো থেকেই কিন্তু এই যে পতঙ্গের যে বাচ্চাগুলো যদি জন্ম নেয়, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু একে রাত্রে শেষ করে দেবে। মনে রাখবেন, এই পতঙ্গগুলো কিন্তু গাছ নষ্ট করে দেওয়ার একদম প্রধান সৈনিক। তাই এগুলোকে আপনাকে কোনোভাবে বাঁচিয়ে রাখলে চলবে না, এগুলোকে নির্দ্বিধায় কিন্তু আপনাকে নির্মূল করতে হবে। প্রিয় দর্শক, এরপরে যেটা করতে হবে, গাছে একটা ভালো মানের কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপ এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। লেবু গাছে এই ধরনের ফুল থাকলে এই ফুলগুলো গোড়া থেকে কেটে দিতেও কিন্তু এই পতঙ্গ 100% কার্যকর করে। সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রতি লিটার জলে 1 থেকে 2 ml নিয়ে এই ধরনের লেবু গাছের গোড়াতে স্প্রে করে দেবেন, ক্ষমা করবেন, পাতাতে স্প্রে করে দেবেন, হয় সকালে না হয় পড়ন্ত বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে। এই দুই সময় স্প্রে করাটা সবচেয়ে ভালো হবে, কারণ পতঙ্গরা সবচেয়ে আসে সন্ধ্যার সময়। এক ধরনের মাছিরা যারা এই পতঙ্গদের কিন্তু জন্ম দিয়ে যায়, এক ধরনের মাছিরা কিন্তু এই পতঙ্গরা এসে পতঙ্গদের লার্ভা এখানে দিয়ে যায়। এই লার্ভা থেকে কিন্তু পতঙ্গ বাড়ে, এবং তারপরে আবার ডিম থেকে কিন্তু এই পতঙ্গ অবশ্যই হবে, অর্থাৎ মাছিই কিন্তু বাহক কিন্তু এই পতঙ্গের। তাই আপনি এই ধরনের পতঙ্গর হাত থেকে গাছকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার এই পতঙ্গর ডিমকে যেমন নষ্ট করে, দেখুন এখানে কিন্তু আরও কিছু ডিম আমি দেখতে পাচ্ছি, যেটা হাত দেওয়ার আগেই কিন্তু ছিটকে পড়ে যাচ্ছে। তাই এই ধরনের পতঙ্গের ডিমকে বাঁচানোর জন্য আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক, যেটা প্রোপেক সুপার বা যেটা প্রোফেনক্স কম্পোজিশন দিয়ে তৈরি, এই প্রোপেক সুপার ব্যবহার করবেন। এছাড়াও ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, যে কোনো মানের ইমিডাক্লোপিড 17.8, আই রিপিট এগেন, ইমিডাক্লোপিড গ্রুপের 17.8 SL কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে, সেগুলো লেবু গাছের জন্য বেস্ট কাজ করে। আপনারা ব্যবহার করুন নিঃসংকোচে। প্রিয় দর্শক, লেবু গাছের এছাড়াও নানা ধরনের সাদামাছির আক্রমণ হয়, মাইটস ট্রিপসের আক্রমণ হয়। সব সমস্যা কিন্তু
এই কীটনাশক দিয়ে কিন্তু মেটানো সম্ভব। তাই আপনার ছাদ বাগানে কোনো পতঙ্গর আক্রমণ হলে কোনো প্রকার কম্প্রোমাইজ না করে যত ভারী মানের কীটনাশক আছে হালকা ডোজে দিয়ে দিলে কোনো প্রকার সমস্যা হবে না। লেবু গাছের কচি পাতা আসলে আপনাকে সজাগ দৃষ্টিতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নজর রাখতে হবে। কোনো ডিম, কোনো লার্ভা, কোনো কীটপতঙ্গর আগমন কিন্তু লেবু গাছে একদম অ্যালাউ করবেন না। তাই লেবু গাছে যত পরিমাণ কচি পাতা আসবে তত পরিমাণ পতঙ্গর আগমন হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। কোনো প্রকার পতঙ্গকে কিন্তু ছাদ বাগানে অ্যালাউ করবেন না। তার জন্য আপনাকে যেটা করণীয় দরকার ঠিক সেটাই করবেন। ছাদ বাগানে লেবু গাছকে সুস্থ স্বাভাবিক ভালো রাখার জন্য আপনাকে দরকার প্রয়োজনীয় কীটনাশক এবং ফাঙ্গিসাইড। এই প্রয়োজনীয় কীটনাশক এবং ফাঙ্গিসাইড যথাক্রমে ব্যবহার করলে আপনার ছাদ বাগানের লেবু গাছ সুস্থ স্বাভাবিক এবং ভালো থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি উপকৃত হন, লেবু গাছের পোকা মাকড় এবং লেবু গাছের কীটপতঙ্গর আগমন কিভাবে বিনাশ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা যদি আপনার ভালো লেগে থাকে, স্যাটিসফাইড হন, আমার চ্যানেলটা ভিজিট করবেন, ভিডিওগুলো দেখবেন, তারপরে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা বলবো। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।